তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা মিডিয়াম টু ডাস্কি স্কিনের ওপর আমরা কী করে একটা সেমি ব্রাইডাল লুক ক্রিয়েট করব। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় মেকআপ আর্টিস্ট পায়েল চক্রবর্তী। আর আজকে চললাম তোমাদের সাথে একটা সেমি ব্রাইডাল লুক শেয়ার করতে, যেটা আমি রিসেন্টলি করেছিলাম আমার একটা অনেক বছরকার পুরনো ক্লায়েন্টের ওপর, যার নাম হচ্ছে পৌলমী। তো পৌলমী আমাকে ওর মেয়ের জন্মদিনের জন্য বুক করে, আর যথারীতি ওর বুকিং অনুযায়ী আমি পৌঁছে যাই ওর লোকেশান। আর তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত মেকআপটা আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের আমি আমার আর পৌলমীর একটুখানি গল্পটা বলি, তোমরা মেকআপটা দেখতে দেখতে শোনো। আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো পৌলমীকে আমি ফার্স্ট সাজিয়েছিলাম আজ থেকে 7.5 বছর আগে ওর প্রি ওয়েডিংয়ে। 7.5 বছরও না, 8 বছর আগে, কারণ এটা ছিল ওর মেয়ের 7th ইয়ারের বার্থডে। তো সেটার জন্য আমাকে বুক করে। তো ওর ফেসের কালারের থেকে ওর গায়ের কালারটা একটু ফেয়ার, তো আমি সেই অ্যাকর্ডিংলি সেটার সাথে ম্যাচ করেই ওর মেকআপটা করছিলাম। তো ওকে জিজ্ঞেস করেও করছিলাম, বিকজ ও চেয়েছিল একটা গর্জিয়াস পার্টি মেকআপ লুক, আর মেকআপটা চেয়েছিল একটু হেভি, আর তার সাথে সাথে চেয়েছিল স্কিন টোনটা একটু ব্রাইট। তো ক্লায়েন্টের প্রেফারেন্স অনুযায়ী আমরা মেকআপ করতে স্টার্ট করি। তো মেকআপটা আস্তে আস্তে কমপ্লিট করি। অনেক দিনের যেহেতু পরে দেখা হয়েছে, অনেক গল্প, অনেক আড্ডা, সব কিছুই আমাদের হচ্ছিল। তো এই করতে করতে খুব মজা করেই ওর মেকআপটা আমি করছিলাম। তো এখানে যা যা প্রোডাক্ট ইউজ করেছি মোটামুটি সবটাই আমি দেখিয়ে করেছি। সবটাই আমার ইন্টারন্যাশনাল অ্যান্ড হাই রেঞ্জ ব্র্যান্ডেরই মেকআপ ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি হাইলাইটিং অ্যান্ড কন্ট্রোলিংটা করছি। তো তোমাদের আমি আগেও অনেক টিউটোরিয়াল আপলোড করি, তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। বিকজ কমেন্ট করে তোমরা জানালে সেটা না, এটা খুব ইন্সপিরেশন হিসেবে কাজ করে, আরও বেশি বেশি ভালো ভালো কাজ করতে আমাদের খুব সাহায্য করে। তো এই যে মেকআপটা আমি করছি এখন, এটাকে আমরা বলি 3D HD কন্ট্যুর, যেখানে আমরা হাইলাইটিং, কন্ট্যুর, ব্লাশার, হাইলাইটার সব কিছু একসাথেই ব্লেন্ড করি। তো যেহেতু অনেক পুরনো ক্লায়েন্ট, আমি দিয়েছিলাম আমার বেস্টটা দিতে, তাই জন্য আমি এখানে হুডা বিউটির বেকিং পাউডার দিয়ে পুরো মেকআপটা সেট করছি। বাট তোমাদের তাও বলে রাখি, যখন আমরা মেকআপ করে চলে আসি তারপর অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা মেকআপটা স্কিনে কিন্তু সেট করতে টাইম দিতে হয়, না হলে কিন্তু মেকআপ তুমি যত ভালো ব্র্যান্ড দিয়ে করো সেটা উঠে আসার চান্সেস থাকে। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি ক্যারেক্টার কসমেটিক্সের ব্লাশ প্যালেট। এটা এখন আমার কারেন্ট ফেভারিট ব্লাশ আর হাইলাইটার প্যালেট। তো ওটাই ইউজ করে নিচ্ছিলাম ব্লাশার আর হাইলাইটারের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ফ্ললেস বেসটা হয়েছে। তো আমি তারপরে ইউজ করে নিয়েছি ওই সেম প্যালেট থেকেই আমাদের হাইলাইটার। আমার যেটা বললাম এখন এটা কারেন্টলি আমার ফেভারিট ব্লাশার আর হাইলাইটার প্যালেট, ভীষণই দারুণ একটা পিগমেন্টেশন অ্যান্ড ফিনিশিং দেয়। তো সেই জন্য ওটা দিয়ে আমি হাইলাইট করে নিয়েছিলাম ওর স্কিন টোন অ্যাকর্ডিং। আর ও যেহেতু চেয়েছিলো স্কিন টোনের থেকে একটু লাইট টোনের মেকআপ, তো স্কিন টোনের থেকে একটু লাইট টোনের মেকআপই করেছিলাম। আর একটু মানে খুব বেশি না, একটু হালকা লাইট টোন করা হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সব জায়গায় হাইলাইটিংগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে তারপরে স্টার্ট করে দিয়েছিলাম কিন্তু আইব্রো করা। আইব্রো করার পরে আমি ক্লায়েন্টকে যেরকম প্রত্যেকবারই জিজ্ঞেস করি তুমি কীরকম আই মেকআপ চাও করতে। তো আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টের ডিমান্ড থাকে যে তারা ভীষণই একটা নিউড আই মেকআপ চায়। তো আই মেকআপের বেস আমি করে নিয়ে তারপরে আমি ইউজ করে নিচ্ছিলাম আমাদের কার্নিভাল এক্সেল প্রোর প্যালেট। সেখান থেকে আমি করছিলাম হচ্ছে আই মেকআপটা, একটা নিউডের ওপর আই মেকআপ রেখেছিলাম, একটা স্মাস্ট কাজল লুক, আর তার সাথে একদম স্লিক একটা আইলাইনারও পরিয়েছিলাম। তো ফার্স্টে আমি একটা লাইট ব্রাউন শেড ইউজ করে নিচ্ছি ট্রানজিশন শেড হিসেবে। তারপর আমি ইউজ করে নিয়েছিলাম কর্নার একটু ওয়াইন কালার, আর মিডলে দিয়েছিলাম একটা পিঙ্কের ওপর একটা শিমারি শেড। যেহেতু ড্রেসটাও পরছিল পুরোটাই ব্ল্যাক, তো সেই কারণে আমি চেয়েছিলাম আই মেকআপটা যাতে একটু পপ আউট করে, সেই কারণে একটু কন্ট্রাস্টে আই মেকআপটা করা। তো লাইনার পরিয়ে নিচ্ছি, লাইনার পরিয়েছিলাম আমি ইংলটের থেকে। তো আস্তে আস্তে মেকআপটা বিল্ড হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর আর কতটা ফ্ললেস মেকআপটা লাগছে। আর আমার এই স্মাস্ট কাজলের লুকটা কিন্তু ভীষণ ফেভারিট, আমি খুব পছন্দ করে এই লুকটার। ক্লায়েন্ট যখন আমার ওপরে লুকটা ছাড়ে তখন কিন্তু আমি স্মাস্ট কাজলের লুকটা অতি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করি ক্লায়েন্টদের, যদি তাদের ফেসে মানায় অতি অবশ্যই। তো আমি উইং লাইনার পরেছিলাম একদম সরু করে, ক্লায়েন্ট বললে একটু সরু করে তুমি আমাকে উইং লাইনার পরিয়ে দাও, সেই কারণে একটু সরু করে উইং লাইনার পরিয়ে রিকোডের কাজলটাকে আমি
ওয়াটার লাইনে পরিয়ে ওটাকে ভালো করে স্মাচ করে দিচ্ছিলাম। আর রিকোডের এই কাজলটা কিন্তু টার্নিং ব্ল্যাক মনে হয় কাজলটার নাম, অসাধারণ। তারপরে আমি ইউজ করে নিয়েছিলাম হুডা বিউটির মাস্কারা। অ্যান্ড হুডা বিউটির মাস্কারা দিয়ে আমি ফার্স্টে ভলিউম দিচ্ছিলাম চোখের উপরে, তারপরে কিন্তু ওটাকে একটা ফিনিশিংও দিয়েছি। তোমরা জানো এটা ডুও মাস্কারা, তো ওটা পুরোটাই করেছি। তারপরে আমি একটা রেড কালারের, ডার্ক রেড কালারের লিপস্টিক পরিয়েছিলাম, বিকজ নট ব্রাইট, আমার ক্লায়েন্ট চেয়েছিল, বাট লুকটা ব্রাইডের মতনই হয়েছে। তো আমার ক্লায়েন্ট চেয়েছিল একটা ভীষণই মানে গ্লোই মেকআপ, তার সাথে একটা রেড লিপস, তো সেটাই ব্রাইডকে করে দেওয়ার চেষ্টা ছোট্ট করে। হ্যাঁ, কেমন লাগলো আজকে পুরো লুকটা? তোমার সাথে তো আমার অনেক দিনের পুরনো পরিচয়, তো আমার খুবই ভালো লাগে তোমার সাজানো, এবং সেই জন্য আজকে আমার স্পেশাল ডেটায় আমার মেয়ের বার্থডে, তো আজকে তোমাকে বুক করেছিলাম। খুবই সুন্দর সাজিয়েছে এবং মানে যতটা দরকার ততটাই মিনিমালিস্ট একদম মেকআপ। একদম পছন্দ হয়েছে তো? 8 বছর পরে আবার মানে সেই প্রি ওয়েডিং এ সাজিয়েছিলাম, আর আজকে পছন্দ হয়েছে লুকটা। ওকে, একবার একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আই মেকআপ, একদম সফট লুক চেয়েছিল ক্লায়েন্ট আজকে একদম। তো এটাই আজকে ওর লুক। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।